কি কোনো আদর করে না? মারা কি খাইতে দেয় না? কই, আমার তো আমার মা খাইতে দেয় না। আমার সৎ মা তো আমার অনেক কষ্ট দেয়। যখন আমি খাইতে বলি খাবো, এই জিনিসটা খাবো, খিদা লাগছে, আমার সাথে অনেক ঝগড়া করে, আমাকে খারাপ কথা বলে, আমাকে ঠিক মতন খাবার দেয় না, রাত্রে ঘুমাইতে দেয় না, রাত ভোর তার পাশে বসে রাখে। সে বলে তার মাথা মেসেজ করে দিতে, তার কাজ করতে। কই, আপন মা হলে কি এটা করতো? আপন মা তো পড়াশোনা করাইতো, আপন মা তো শখের জিনিসগুলো আইনা দিত। কই, আমি তো জীবনে আমার শখের জিনিসগুলো পাইনি, আমার প্রয়োজনীয় কিছুই তো পাইনি। আমার বাবাও তো কোনোদিন, আমার মা মারা যাওয়ার পরে কোনোদিন আমার খোঁজ খবর নেয় না। আমি ভালো আছি, আমি খাইছি, আমি কি করতেছি, আমার কি লাগবে, কই, আমার বাবা তো আমার খোঁজ নেয় না। আমি সুলতানা জাহান, আমি আসছি আমার জীবনের গল্প বলার জন্য। তো আপু, আসলে আপনার জীবনে কি ঘটেছে, কেন বা আজ ক্যামেরার সামনে, সেই কথাগুলো একটু বলেন। আমার জীবনের গল্প হচ্ছে, প্রথম গল্প হচ্ছে আমার যখন 8 বছর, তখন আমার মা মারা যায়। আমার মনে অনেক আশা ছিল যে আমি পড়াশোনা করব, আমি অনেক আনন্দময় একটা জীবন কাটাবো। কিন্তু আসলে আমার ওই আনন্দের জীবনটা যে হবে না, আসলে এটা আমি কখনোই ভাবতে পারি না। হ্যাঁ, যখন আমার বয়স 8 বছর, তখন আমার মা মারা যায়। আমার মা অনেক অসুস্থ ছিল, মা মারা যায়। আমার সুখের জন্য আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। তো দ্বিতীয় বিয়ে করে আমার সুখের জন্য, কিন্তু আমার সুখ কোথায়? আমার সুখটা তো নাই। আর সে 8 বছর কালে আমার মা মারা যায়। এখন আমার বয়স 22 চলতেছে, কিন্তু এই 22টা বছর যে, মানে 8 বছর যায় যে আরো এত বড় হইলাম আমি। হ্যাঁ, সেই ছোট্ট মেয়েটা যায় 22 বছর আমার হয়ে গেল। কোথায় আমার সুখ? যাকে আমাদের ঘরে নিয়ে আসছে আমার বাবা আমার সুখের জন্য, আমি তো সুখই পাইলাম না। আমার সৎ মা আমাকে দিয়ে, মানে সে তো আমার সুখ দূরের কথা, আমাকে দিয়ে ঘরের যাবতীয় সব কাজ আমাকে দিয়ে করায়। এবং কি, যদি আমি বলি যে আমার এই জিনিসটা আমার প্রয়োজন, সে আমাকে উল্টা কথা বলে যে এত কিসের প্রয়োজন, হ্যাঁ ঘরের কাজ কর, এই কর সেই কর, এগুলা বলে। কিন্তু রাত ভোর সে তার কাছে বসে রাখে আমাকে। হ্যাঁ, আমার দিয়া তার পাউটি পাবে, তার মাথা মেসেজ করে দিবে। আচ্ছা, এগুলা তো হচ্ছে একটা মেয়ে তার মায়ের জন্য করে। আসলে সৎ মায়ের ঘরে কেমন ছিলেন, মানে কি ধরনের যন্ত্রণার মুখোমুখি হয়েছেন, সেই কথাগুলো একটু বলেন। আচ্ছা, এগুলা যে মারা করে, মারা কি সবসময় পাউটি পা মেসেজ করায়, মাথা মেসেজ করায়, সংসারের কাজ করায়, পড়াশোনা করায় না? মারা বাবা কি আপনার সাথে ছিল না? কই, বাবা তো আসে, বাবা তো ঘরেই থাকে, আমিও তো ঘরেই থাকি, কখনোই তো আমাকে ঘর থেকে বাইরেতে দেয় না। কখনো তো আমাকে বলে না বাইরে নিয়ে যাবে, কখনো তো বলে না চল বেড়াতে নিয়ে যাই। কই, এসব তো আমাকে বলে না। সারাক্ষণ এই ঘরের মধ্যে রাইখে রাইখে আমাকে দিয়ে কাজ করা, সারাক্ষণ আমাকে রান্না করতে হয়, থাল বাটি ধুইতে হয়, কাপড় ধুইতে হয়, ঘর মোছা করতে হয়, সবকিছুই তো আমাকে দিয়ে করায়। কিন্তু কই, আমার যেটা প্রয়োজন, আমার পড়াশোনার প্রয়োজন, আমি বড় হয়েছি, আমার কি প্রয়োজন, এগুলো তো আমাকে দেয় না। আপনি কি লেখাপড়া একটু করেন নাই? ওই যে বললাম 8 বছর কালে আম্মা মারা গেছে, তখন আমি ক্লাস 3-তে পড়ি। বিষয়টা একটু ক্লিয়ার। লেখাপড়া করি না বলতে, আম্মা যখন ছিল তখন আমি একটু লেখাপড়া করছি। যখন আম্মা মারা গেছে আমি আর কখনো স্কুল যাইতে পারি নাই। যখন স্কুল যাওয়ার কথা বলি, আমার সৎ মা বলে লেখাপড়া করে কি হবে, মাস্টার হব নাকি নাকি জজ ব্যারিস্টার হব। আমার সাথে কত মেয়েরা স্কুল যায়, আমার বান্ধবীরা স্কুল যায়, কিন্তু আমি ওদের দিকে তাকিয়ে থাকি, আমি স্কুল যাইতে পারি না। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা,
কিন্তু আমি পড়াশোনা করতে পারি না। আচ্ছা, তো আসলে এখন তো আপনার বয়স বললেন যে 22 বছর হয়ে গেছে। তা আসলে এই 22টা বছরে তো অনেক দুঃখে কষ্টে কাটালেন। এর মাঝে গিয়ে প্রেম কয়টা করেছেন একটু বলেন তো। প্রেম করব? স্কুলের দরজায় যাইতে পারি না, প্রেম কিভাবে করব? ঘরের কাজ করে শেষ করতে পারি না, প্রেম কিভাবে করব? সৌন্দর্য কিছুই তো পড়তে পারি না, গায়ে দিতে পারি না, প্রেম কিভাবে করব? তা আপনি তো দেখতে অনেক সুন্দর। এটাকে সুন্দর বলে? মরার মতো বেঁচে আছে, এটাকে কি সুন্দর বলে? এটাকে সুন্দর বলে না। আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করছি। আমি এসএসসি শেষ করছি লুকিয়ে লুকিয়ে, আমার আম্মা জানে না। আচ্ছা, আমার একটা ফুফু আছে পাশের বাসা থাকে, আমি ফুফুর থেকে গাইড গুলা আইনা আমি লুকে লুকে পড়াশোনা করি। আমি এসএসসি শেষ করছি। আমার ফুফু বলছে আমাকে, এটা তুই লোকে লোকে যদি করতে পারস তাহলে এই এই পড়াশোনার ফাঁকে ফাঁকে তোরা আমি আবার আরো ভালো করে পড়াশোনা করাবো, তখন তোরা আমি কলেজে ভর্তি করে দিব। আমার ফুফু অনেক গাইডলাইন দেয়, কিন্তু যদি একটু দেখে ফুফুর সাথে যা কথা বলে তাহলে আমাকে অনেক মারে। এই যে আমাকে মেরে আমার হাতও ফাটে ফেলে এক সময় আমার আম্মা। আচ্ছা, এখন আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন মূলত কি জন্য, কি চাওয়ার জন্য? চাওয়ার জন্য? আমার জন্য কি কারো দেওয়াই হয় না? এই দুনিয়ার বুকে কি আমার জন্য কেউ নাই যে আমাকে পড়াশোনা করাবে, আমাকে